নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কিছু কিছু কিতাবে মুস্তাহাব বললেও এটা সুন্নাহ, হাদিস দ্বারা প্রমাণিত। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় দেশবাসী, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর তার সর্বপ্রথম তাকে পরিষ্কার করে নেওয়া, গোসলের ব্যবস্থা হলে গোসল করে নিয়ে তারপরে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া। গোসলের ব্যবস্থা না হলে সুন্দর করে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তড়িৎ গতিতে আজান দেওয়া, ডান কানে আজান বাম কানে একামত। কেমনে দিতে হবে? কিবলামুখী হয়ে একজন নেককার বান্দা মানুষের মাধ্যমে আজান দেওয়া, যে কেউ দিতে পারবে। তারপরে ইমাম, মুয়াজ্জিন, আলিম উলামাদের মাধ্যমে দেওয়াটা উত্তম। ডান কানে আজান এবং বাম কানে একামত দিবে। আজানের যেই সিস্টেম আছে ওই সিস্টেমে আজান দিবে। বাচ্চাকে হাতে ধরে কিবলামুখী হয়ে আজান দেবে। হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে মুখ করবে, হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে চেহারা করবে, আজানে যেমনটি করা হয়। শুধুমাত্র আজানে যেভাবে কানের ভিতরে কানের ছিদ্রে যেমন লোক দিতে হয়, এটা এখানে নেই। কেবলার দিকে হয়ে বাম কানে এমন করে একামত দিবে, যেমন করে একামতটি দেওয়া হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে আজান দিতে, এই একামত দিতে দেরি করা যাবে কি পরিমাণ? যেহেতু এইটা একটা হিকমতপূর্ণ মাসালা, তা হচ্ছে যে বাদশার কানে সে যেন সর্বপ্রথম আল্লাহ তাআলার বরত্বের বাণী যায়, এই জন্য এই মাসালা, এই হুকুম দেওয়া হয়েছে। সেই জন্য খুব তড়িৎ গতিতে আজানের ব্যবস্থা করা, একামতের ব্যবস্থা করা। একান্ত যদি সেই ব্যবস্থা যদি না হয়, যেমন অক্সিজেনে রাখা হয়েছে, আইসিইউতে রাখা হয়েছে, কিংবা ডাক্তারদের পর্যবেক্ষণে আছে, ছাড়ছে না, সেক্ষেত্রে আজান কখন দিবে? সেক্ষেত্রে বলা হচ্ছে যখন সুযোগ হবে তখনই আজান দিবে। যখন আইসিইউতে থাকবে তাহলে আজান দেওয়ার প্রয়োজন নাই। সে তেমনই করে দেখা যাচ্ছে যে আজান দেওয়ার মতন কেউ নাই, সেক্ষেত্রেও যখন আজান দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে তখনই আজান দেবে। এখানে একটি মাসালা, তা হচ্ছে যে মোবাইলের রেকর্ড করা আজান একামত শুনাইলেই যথেষ্ট হবে কিনা? না, এক্ষেত্রে বলা হয়েছে মোবাইলের রেকর্ড আজান একামত যথেষ্ট নয়, সুন্নত আদায় হবে না। এবং কল করে আজান শোনানো, কল দিয়ে ওই মোবাইলের আওয়াজ কানে দিয়ে যদি শোনানো হয়, সেক্ষেত্রে কোনো কিতাবে এসেছে যে আদায় হয়ে যাবে সুন্নাহ, আর কোনো কিতাবে এসেছে সুন্নাহ আদায় হবে না। এটার একটা পদ্ধতি বা শিকাল আছে, সেই শিকালে হচ্ছে না, সরাসরি মাধ্যমে হচ্ছে না, যার কারণে হবে না। তো আমার মতামতটা এমনই যে আসলে না হওয়ারই বিষয়। যেহেতু এখানে একটা অবকাশ আছে, সেটা হচ্ছে যে আজান দেওয়ার যখন সুযোগ হবে, যদি সুযোগ না হয়, এখন তো বাচ্চা কাচ্চা বিশেষ করে হসপিটালগুলোতেই হচ্ছে, সুতরাং যদি সুযোগ যদি সেখানে না হয়, তাহলে যখন সুযোগ হবে তখনই তাড়াতাড়ি আজান দিয়ে দেওয়া, এটাই উত্তম হবে।